বার কেঁপে উঠছে সমুদ্র, তবু কোনোভাবেই থামানো যাচ্ছে না গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে। জীবন বাজি রেখে ফিলিস্তিনে ছুটছে নৌবহরে থাকা এক ঝাঁক আলোর পথযাত্রী। এরই মধ্যে বিপজ্জনক জলসীমায় প্রবেশ করেছে নৌবহরটি। যে ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি, যে পতাকা নিষিদ্ধ করতে চেয়েছিল জায়ানবাদী ইসরায়েল, সেই পতাকা আর ইতিহাস বুকে নিয়েই সমুদ্র পথে অদম্য যাত্রা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার। ১.৫ দশকের অবরোধ ভেঙে অসহায় ফিলিস্তিনিদের কাছে পৌঁছানোই যার উদ্দেশ্য। দুঃসাহসী মিশনে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ ৪০টির বেশি দেশের শিল্পী, রাজনীতিবিদ, সংসদ সদস্য ও মানবাধিকার কর্মীরা। তাদের প্রত্যেকের কণ্ঠে এক সুর, থামানো যাবে না তাদের গন্তব্য। গাজার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। ছোট ছোট নৌকা আমাদের অনুসরণ করছে। বহু মানুষ সি অফ করতে এসেছিল। যে কোনো উপায়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে প্রস্তুত আমরা। তবে ত্রাণবাহী কাফেলা ঠেকাতে যেন মরিয়া ইসরায়েল। একে জিহাদি ফ্লোটিলা দাবি করে 10টি জাহাজে অন্তত 13 বার হামলা চালিয়েছে জায়নবাদীরা। চলতি মাসের শুরুতে 50টির বেশি জাহাজ নিয়ে বার্সেলোনা থেকে গাজার দিকে যাত্রা শুরু করে ফ্লোটিলা। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পরে যোগ দেয় আরও কয়েক ডজন জাহাজ। তিউনিসিয়া, লিবিয়া ও মিশরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে এই নৌবহর এখন অবস্থান করছে ঝুঁকিপূর্ণ অঞ্চলে। পরিস্থিতি মোকাবেলায় ফ্লোটিলায় চলছে বেসামরিক মহড়া। তবে মিশনের মূল লক্ষ্য অনুযায়ী সবাইকে অহিংস থাকার উপর জোর দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য রণতরী পাঠিয়েছে স্পেন, গ্রিস ও তুরস্ক। ইসরায়েলের অবরোধ ভাঙার প্রচেষ্টা এর আগেও বেশ কয়েকবার হয়েছে। তবে 2010 সালের পর আজ অবধি গাজা তীর পর্যন্ত পৌঁছাতে পারেনি কেউ। চলতি বছর কনসেন্স ও ম্যাডলিন নামের 2টি জাহাজকে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় আটক করে। মিলা খন্দকার।